নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি ঝুরি আমের আচার। এভাবে আচার বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও খাওয়া যাবে। আর এই আচারটা না খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই আচারটা কিন্তু খেতে অনেকটা লজেন্সের মতো লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি 600 থেকে 700 গ্রাম পরিমাণ আম। আমগুলোকে প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম। এরপর দেখুন এই আমগুলোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটা যেহেতু আমি ঝুরি আচার তৈরি করব, যার জন্য দেখুন ঠিক এভাবে কিন্তু এই আমটাকে আমি কেটে নিচ্ছি। এই আমগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। এর জন্য দেখুন এভাবে ঠিক লম্বা লম্বিভাবে আমি আমের আটিটা পর্যন্ত এভাবে একটু প্রথমে কেটে নিচ্ছি। এখানে দেখুন পুরো আমটার মধ্যে কিন্তু এভাবে আমার কাট লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঠিক এভাবে দেখুন লম্বা লম্বা করে আমি এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এই পদ্ধতিতে এই আমগুলোকে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। তবে আপনারা কিন্তু আপনাদের যে কোনো পদ্ধতিতে আমগুলোকে এভাবে কিন্তু ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। আর এই আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তবে একেবারেই কিন্তু ঝামেলা নেই। যেমন রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আর আচার বানাতে যেমন আমরা তেল ব্যবহার করে থাকি, এই আচারটা কিন্তু বানানোর সময় আমি কোনো রকম তেলও ব্যবহার করব না। এমনিতেই কিন্তু আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আমি আরেকটি আম আমি একটু কেটে দেখাচ্ছি। এটা আমি একটু অন্য পদ্ধতিতে কেটে দেখাচ্ছি। আপনাদের যদি ওভাবে কেটে নিতে একটু অসুবিধে হয় তবে কিন্তু এভাবেও কেটে নিতে পারেন। যদিও এটা কাটা খুবই সহজ, আমরা সকলেই কম বেশি জানি, তবুও আমি একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখুন এই পদ্ধতিতেও কিন্তু আমার আমগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার একে একে প্রায় সমস্ত আমগুলোই কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু এগুলোকে জল পাল্টে পাল্টে নিয়ে আমি বেশ কয়েকবার একটু খুব ভালোভাবে দেখুন ধুয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে নেওয়ার পর দেখুন শেষে কিন্তু আমি এগুলোকে একটি ছাঁকনির মধ্যে তুলে রাখছি, যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আর আপনাদের কাছে ছাঁকনি না থাকলে কিন্তু যে কোনো ছিদ্রি থালা বা গামলার মধ্যেও এগুলোকে জলটাকে ঝরিয়ে নিতে পারেন। এরপর দেখুন এই আমগুলোকে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 400 গ্রাম পরিমাণ গুড়। এখানে কিন্তু আমি 6 থেকে 700 গ্রাম আমের জন্য 400 গ্রাম পরিমাণ গুড় ব্যবহার করলাম। নুন আর গুড়টাকে দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন প্রথমে একটু চামচ দিয়ে এগুলোকে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর হাতের সাহায্যে এগুলোকে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে। তবে আমগুলো যাতে করে ভেঙে না যায়, যার জন্য কিন্তু এই কাজটা একটু খুব সাবধানে করে নিতে হবে। আর এই আচারটা কিন্তু মনে হবে তৈরি করার পর আমগুলো ভেঙে যেতে পারে, তবে সেটা কিন্তু একেবারেই হবে না। দেখবেন প্রত্যেকটি আমই কিন্তু একেবারে আস্ত আস্তই থেকে যাবে। এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যেই দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে দুটো ছোট সাইজের শুকনো লঙ্কা, দিয়ে দিলাম অল্প পরিমাণ করে একটুখানি পাঁচ ফোড়ন, একই পরিমাণ করে দিয়ে দিলাম এখানে মৌরি, একই পরিমাণ করে দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে। এই মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। তবে অতিরিক্ত কড়া করে কিন্তু ভাজা যাবে না, তবে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে একেবারে কিন্তু তেতো লাগবে। যার জন্য কিন্তু নেড়েচেড়ে নিয়ে হালকা আছে একটু খুব সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। আর এখানে দেখুন 10 থেকে 15 মিনিট পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন গুড়টা কিন্তু গলে গিয়ে অনেকটা জল বেরিয়ে এসেছে। এরপর দেখুন এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই মেখে রাখা আম আর গুড়ের জলটা সমেত এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি উনুনটা প্রথমে মিডিয়াম ফ্লেমে থেকে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে গুড়টা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নেব। তবে হালকাভাবে একটু সাবধানে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। যখন গুড়টা গলে গিয়ে এভাবে জল বেরিয়ে আসবে আর ঝোলটা এভাবে ফুটতে শুরু করবে, তখন কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি আমটাকে এভাবে রান্না হতে দেব
10 থেকে 12 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু এখানে আমটাও সেদ্ধ হয়ে যাবে, আর এই জলেই কিন্তু আমটা সেদ্ধ হবে, আচারটাও তৈরি হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট পর দেখুন এখানে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখানে কিন্তু দেখুন জলটা শুকিয়ে এসছে, আর গুড়টা কিন্তু অনেকটাই পাক ধরে গিয়েছে। আর এখানে দেখুন আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, তবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ সময় আমি উনুনাসটা একেবারে লো ফ্লেমেতে রেখে বাকি রান্নাটা করে নেব। এর মধ্যেই দেখুন এখানে আমি মশলাগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে একটু পেস্ট করে নিলাম। তবে একেবারে কিন্তু গুঁড়ো করে নেওয়া যাবে না, এরকমভাবে কিন্তু একটু আস্তে আস্তে রেখেই কিন্তু এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এরপর দেখুন গুঁড়ো মশলাটাকে দিয়ে একই সঙ্গে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দিলে কি হবে, আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যাবে। মশলা আর ভিনিগারটা দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এখানে দেখুন আচারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। তবে ঠান্ডা হতে হতে কিন্তু আচারটা আরও বেশ কিছুটা ঝরঝরে হয়ে যাবে। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে এই আচারটা বাড়িতে একবার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ট্রাই করতে পারেন। বড়রা তো অবশ্যই করে পছন্দ করবে, তবে ছোটরাও কিন্তু এই আচারটা খেতে ভীষণ পছন্দ করবে, যেহেতু এটা খেতে কিন্তু ওদের মনে হবে অনেকটাই লজেন্সের মতো। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।